প্রতিদিন একই খাবার আমার আর ভাল লাগে না। এভাবে প্রতিদিন একই খাবার খেয়ে আমি আর থাকতে পারবো না। কি বলছিস মা? এই তো আমাদের কপালে লেখা আছে, এই নুন পান্তা খেয়েই তো বেঁচে আছি। তুই তো জানিস তোর বাবার রোজগার কেমন। গত কয়েকদিন হলো তোর বাবা কোনো রোজগার করতে পারে না। কিন্তু মা, আমার যে কিছু ভালো মন্দ খেতে ইচ্ছে করে। অনেকদিন আমি কোনো ভালো খাবার খাইনি। ইলিশ মাছ খেতে চাই মা, খুব খেতে ইচ্ছে করছে মা। ইলিশ মাছ? সে তো আমাদের মতো গরিবের ঘরে আসে না রে মা। ইলিশের দাম কত জানিস? আমাদের তো নুন কিনতেই হিমশিম খেতে হয়। চুপ কর বোন, এমন কথা বলতে নেই। সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাই ভালো। কেন কেন সৃষ্টিকর্তা আমাদের শুধু নুন পান্তা খেতে দিলেন আর অন্য সবাইকে ভালো ভালো খাবার খেতে দিলেন? কেন আমার কি ইলিশ খেতে ইচ্ছে করতে পারে না? আহারে মা, তোর কষ্ট আমি বুঝি, কিন্তু কি করব বল? তোর বাবার যা আয় তাতে দুবেলা দুমুঠো ভাত জোগাতেও কষ্ট হয়। তোর বাবার তো বর্তমানে একদমই ইনকাম নেই মা। আমি তো কত কাজ করি, জমিদার বাড়িতে মাল বই, মাছ ধরি, দিনমজুরের কাজ করি, কিন্তু কি লাভ? বাবু তো ন্যায্য পারিশ্রমিক দেয় না। তবু আমার ইলিশ মাছ চাই। আমি ইলিশ মাছ খাবো বাবা। যেভাবেই হোক আমাকে ইলিশ মাছ এনে দাও বাবা। কিন্তু কি করব বলো? বাজারে যা আগুন দাম, তাতে ইলিশ মাছ তো হাতের বাইরে। জানি গো মালতী, কিন্তু ওর মুখের দিকে তাকাতে পারছি না। পরদিন সকালে রমেশ তার বাবার সাথে কাজে গেছে। তিন্নি উঠোনে এক মনে খেলা করছে। হঠাৎ পাশের বাড়ি থেকে ইলিশ মাছ ভাজার গন্ধ ভেসে আসে। ইলিশ মাছের গন্ধ! আহা, কি সুন্দর গন্ধ! গন্ধ শুকে তো খেতে মন চায়। তিন্নি গন্ধ শুঁকতে শুঁকতে পাশের বাড়ির দিকে ছুটে যায়। নরেনের স্ত্রী লতা উঠোনে বসে ইলিশ মাছ ভাজছে। এই মেয়ে, এখানে কি করছিস? যা যা, নিজের বাড়িতে যা। এখানে কি উকি ঝুঁকি মারছিস? কাকিমা, ইলিশ মাছ, তোমরা কি ইলিশ মাছ ভাজা করছো? হ্যাঁ, ইলিশ ভাজা করছি, তাতে তোর কি? গরিবেরা কি এই মাছ খেতে পারে নাকি? যা যা এখান থেকে। ইলিশ মাছের গন্ধ পেলে কি চলে আসতে হয় নাকি? দূর হয় এখান থেকে। কাকিমা, একটুখানি একটুখানি মাছ ভাজা দেবে? খুব খেতে ইচ্ছে করছে, শুধু একটুখানি দাও না কাকিমা। কত সাহস! একটুখানি মাছ ভাজা খাবে? ইলিশ মাছের কত দাম জানিস? হাত পেতে চাইতে এসেছে। তোর মতো ভিখারির জন্য আমার মাছ ভাজা নেই। যা, ভাগ এখান থেকে। আবার যদি আমার বাড়ির সামনে দেখি, তাহলে কিন্তু লাঠি দিয়ে পিটিয়ে তাড়াবো। আমাকে আমাকে মেরো না কাকিমা, আমি চলে যাচ্ছি। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে দ্রুত নিজের বাড়ির দিকে ছুটে পালায়। কি হয়েছে রে মা? তোকে কে কি বলেছে? বল মা, আমাকে বল। কাঁদছিস কেন? মা, লতা কাকিমা আমাকে অনেক অপমান করেছে। আমাকে লতা কাকিমা অনেক কথা শুনিয়েছে। অপমান করেছে? কেন? কি হয়েছে? আমি শুধু তার কাছে একটু ইলিশ মাছ চেয়েছিলাম, সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আর বলেছে গরিবের ঘরে ইলিশ মাছ আসে না, আমাদের ভিখারি বলেছে। কি? লতা তোকে এইসব বলেছে? এমন সময় বিমল ও রমেশ কাজ সেরে ঘরে ফেরে। কি হয়েছে মালতী? তিনি কাঁদছে কেন? আর বলো না গো, লতা আমার মেয়েটাকে আজ অপমান করেছে শুধু ইলিশ মাছ চাওয়ার জন্য। অনেক কথা শুনিয়েছে। কি, লতা কাকি এমন করেছে? হ্যাঁ দাদা, সে আমাকে ভিখারি বলেছে। বলেছে আমাদের নাকি ইলিশ মাছ খাওয়া ভাগ্যে নেই।
আরো বলেছে গরিবেরা ইলিশ মাছ খেতে পারে না। সৃষ্টিকর্তা, কি লেখা আছে আমাদের কপালে? এই অভাবের জন্য কি আমাদের ছেলে মেয়েরা অপমানিত হবে? আমি লতা কাকিমার সাথে কথা বলবো। না রে বাবা, ঝগড়া করে কি হবে? গরিবের কথা কেউ শোনে না রে। কিন্তু মা, আমি ইলিশ মাছ খাবো, আমি সত্যি ইলিশ মাছ খাবো। ঠিক আছে মা, তুই যখন ইলিশ মাছ খেতে চেয়েছিস আমি তোকে ইলিশ মাছ এনে দেব। সত্যি সত্যি ইলিশ মাছ আনবে? হ্যাঁ বোন, কাল নদীর পাড়ে ইলিশ মাছের ঘাট বসবে, আমরা সেখান থেকে তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসব। আমি অনেক দিন পর ভালো কিছু খেতে পারবো। তিন্নি আনন্দে লাফাতে থাকে, কিন্তু বিমল, মালতী ও রমেশের চিন্তা। তারা জানে ইলিশ মাছের অনেক দাম, কিভাবে জোগাড় করবে এত টাকা? তাদের কাছে যে একটা ছেঁড়া জাল ছাড়ার কিছুই নেই। হাটে ইলিশ মাছের যা দাম, তাতে আমাদের পক্ষে কেনা সম্ভব নয়। জানি, কিন্তু তিন্নিকে তো কথা দিয়েছি, ও যদি কাল ইলিশ মাছ না পায় খুব কষ্ট পাবে। বাবা, আমাদের যে পুরনো ছেঁড়া জালটা আছে সেটা দিয়ে একবার চেষ্টা করে দেখলে হয় না? সে জাল দিয়ে কি আর মাছ ধরা যায় রে বাবা? কত ছেঁড়া, আর এখন যা বর্ষা, নদীতে প্রচুর স্রোত। তবু একবার চেষ্টা করি বাবা, বোনের খুশি তার চেয়ে বড় আর কিছুই হতে পারে না। আমি ওকে ইলিশ মাছ খাওয়াবই। ওগো, রমেশ ঠিকই বলেছে, যে দেখো না ইলিশ মাছ ধরতে পারো নাকি। সৃষ্টিকর্তা তোমাদের সহায় হন। তোমরা দুজন সাবধানে যাও। আমি তোমাদের জন্য অনেক প্রার্থনা করব, যেন তোমরা ইলিশ মাছ ধরতে পারো। তাহলে আমি অনেক খুশি হতাম, শান্তি পেতাম। ঠিক আছে রমেশ, চল জালটা মেরামত করে নদীর দিকে যাই, যা থাকে কপালে। বিমল ও রমেশ দুজনে মিলে জাল মেরামত করতে থাকে। রমেশ তো ঠিকই বলেছে, জালটা তো ঠিক হয়ে গেল। দেখো, এবার মাছ বাঁধবে। শুধু সাবধানে জাল ফেলতে হবে আর ধৈর্য ধরতে হবে, মনোবল হারালে চলবে না। হ্যাঁ, দেখি নদীতে যা ঝড় বয়ে যায়, মাছ ধরা খুবই মুশকিল। তাও দেখি, যদি সৃষ্টিকর্তা চান ইলিশ মাছ পেয়েও যেতে পারি। আমরা গেলাম। সন্ধে হয়ে গেছে, নদীতে প্রবল বাতাস বইছে, মাঝে মাঝে বিদ্যুতের চমক দেখা যাচ্ছে। রমেশ, আর পারছি না যে বাবা, জাল তো ফেলা যাচ্ছে না। বাবা, আমরা এখনো একটাও ইলিশ পাইনি, বারবার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। এখন আর কি করার আছে বলো বাবা? ভাগ্য, এ সবই আমাদের ভাগ্য। আমাদের ভাগ্যটা এরকমই, কিছুই করার নেই রে। না বাবা, আমি হাল ছাড়বো না। ছোট বোনের মুখে হাসি ফোটাতে আমাকে ইলিশ পেতেই হবে। ইলিশ মাছ পাওয়ার জন্য যা কিছু করার প্রয়োজন সব কিছু করতে রাজি আছি আমি, এবং করব। না, এভাবে আর হচ্ছে না, আমাকে কিছু একটা করতে হবে। এই নদীতে আমাকে ঝাঁপ দিতেই হবে, তাহলে হয়তো ইলিশ মাছ ধরতে পারবো। যা দেখছি এই নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বোধ হয়। রমেশ হঠাৎ জাল হাতে করে নদীতে ঝাঁপ দেয়। রমেশ, রমেশ, কি করছিস? ফিরে আয়। রমেশ, বাবারে কোথায় গেলি? আমার ছেলে, আমার ছেলে কোথায় গেল? আমার ছেলে কোথায় গেল? অনেক ডাকাডাকি করার পরেও রমেশের কোনো সাড়া নেই। সে এক মুহূর্ত দ্বিধা না করে নৌকা নিয়ে নদীতে ঝাঁপ দেয়। ঘরে তিন্নি মালতীর পাশে বসে আছে। তিন্নির চোখে ঘুম নেই, শুধুই অপেক্ষা। মা, বাবা আর দাদা কেন এখনো আসছে না? রাত তো অনেক হলো, এত দেরি হচ্ছে কেন? এত সময় তো লাগার কথা না মা, কেন আসছে না বাবা এখনো? আসবে রে মা, আসবে, একটু ধৈর্য ধর। নদীতে ঝড় হচ্ছে তো, তাই দেরি হচ্ছে। হয়তো নদীর কোনো কোনায় তোর বাবা আর দাদা বসে আছে, কারণ দেখছিস তো বাহিরে কত ঝড় হচ্ছে। কিন্তু আমার যে ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছে করছে, বাবা বলেছে ইলিশ মাছ আনবে। জানি রে মা, সৃষ্টিকর্তা যেন তাদের নিরাপদে ফিরিয়ে আনে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কর, তোর বাবা আর দাদা যেন তাড়াতাড়ি ফিরে আসে। যদি ইলিশ মাছ না আসে তাহলে কি আমাকে আবার নুন পান্তা খেতে হবে? এমন কথা বলিস না রে মা, সৃষ্টিকর্তা নিশ্চয় আমাদের সহায় হবেন। তুই শুধু সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা কর, তোর বাবা আর দাদা যেন
সুস্থভাবে ফিরে। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, নদীতে প্রচুর ঝড়, জানি না কি হবে। মালতী মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে। বিমল নদীতে রমেশকে খুঁজছে। প্রবল স্রোতে তার শরীর প্রায় শক্ত। হঠাৎ দূরে কিছু একটা সে দেখতে পায়। বিমল অনেক কষ্টে সাঁতরাতে সাঁতরাতে রমেশের কাছে পৌঁছায়। রমেশ, ও রমেশ, রমেশ, বাবা, বাবা চোখ খোল, আমি তোর বাবা, চোখ খোল রমেশ। বাবা, মাছ, ইলিশ মাছ পেয়েছি। ইলিশ মাছ কোথায় বাবা? আমি তো প্রায় অনেকগুলো ইলিশ মাছ ধরেই ফেলেছিলাম। আমার এই জালের ভিতরে আটকে ছিল অনেক ইলিশ, কিন্তু হঠাৎ একটা ঢেউ এসে আমাকে ভাসিয়ে নিয়ে গেল, আর আমার জাল থেকে সব ইলিশ মাছ বেরিয়ে গেল। চুপ কর, আগে সুস্থ হো। সৃষ্টিকর্তার অশেষ কৃপা আছে তোকে ফিরে পেলাম, না হলে আমার যে কি হতো। শুধুমাত্র ইলিশের জন্য আমি তোকে হারিয়ে ফেলতাম রে বাবা। তোর মাকে আমি কি মুখ দেখাতাম? তাহলে মাছ ধরবে না বাবা? বাড়ি গিয়ে তিন্নিকে কি বলবো? ও তো আমার কাছে মাছ চাইবে। আমার ছেলের জীবনের আগে মাছ কিছুই নয়, বাড়ি চল। বিমল রমেশকে বাড়িতে নিয়ে আসে। রমেশের শরীর ভীষণ খারাপ। মালতী ও গিন্নি তাকে দেখে চিৎকার করে ওঠে। কি হয়েছে গো? রমেশের এ কি অবস্থা? রমেশ এরকম দুর্বল কেন? আর কেমন জানি সবকিছু উল্টাপাল্টা লাগছে, খুব ভয় করছে আমার। কি হয়েছে আমার রমেশের? নদীতে ঝাঁপ দিয়েছিল ইলিশ মাছ ধরার জন্য। সৃষ্টিকর্তার অশেষ কৃপা যে ওকে ফিরে পেলাম। আমি তো ভয় পেয়ে গেছিলাম। দাদা, দাদা, দাদা কি মরে যাবে? না রে বোন, আমি বেঁচে আছি, তুই চিন্তা করিস না বোন, আমি তোকে ইলিশ মাছ খাওয়াবো। তোমরা তো ইলিশ মাছ আনতে পারলে না দাদা, আমি মাছ খেতে পারলাম না। তুই আগে সুস্থ হ বাবা, মাছ পরে হবে। আজ তোর কিছু হয়ে গেলে আমি বাঁচতাম না। কাল ইলিশ মাছের হাট, আমাকে যেতেই হবে। বোনটা অপেক্ষা করছে। কাল আমি হাট থেকে আমার বোনের জন্য ইলিশ মাছ নিয়ে আসবোই মা। তুই কাল কোথাও যাবি না রমেশ, তোর যা অবস্থা তোকে বিশ্রাম নিতে হবে। না বাবা, আমি যাবই। তিন্নির জন্য ইলিশ আমাকে আনতেই হবে। আমার খুব আনন্দ হচ্ছে দাদা, তুই আমার জন্য অনেক কষ্ট করে মাছ আনবি। আমার খুব ভালো লেগেছে। তুই আমাকে অনেক ভালোবাসিস, তাই না দাদা? আমি তোর উপর অনেক অনেক খুশি। তোকে কোথাও যেতে হবে না রে বাবা। আমি জমিদার বাবুর কাছে 500 টাকা পেতাম। আমি কাল সকালে জমিদার বাড়ি যাব। সেই টাকা পেয়ে গেলে ইলিশ মাছের হাটে গিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে আসবো। তাহলে তো খুব ভালো ব্যাপার বাবা। কাল সকালে সত্যি আমি মাছ খাবো, কি মজা! রমেশের মুখের দৃঢ়তা দেখে বিমল ও মালতী চুপ হয়ে যায়। তারা বোঝে তিন্নির প্রতি তার ভালোবাসা কতটা গভীর। ছোট একটা ইলিশ মাছ কিনতে পারবো। যাই, জমিদার বাবুর কাছে দেখি কোনোভাবে আমার বকেয়া 500 টাকা আনা যায় কিনা। জমিদার বাবু ঘরে আছেন? ও বিমল, হ্যাঁ বল, কি দরকারে এসেছিস আমার কাছে, তাও এত সাত সকালে? জমিদার বাবু, আমার বকেয়া 500 টাকা যদি দিতেন। 500 টাকা? কিসের 500 টাকা? তোর তো 50 টাকা পাওনা ছিল। এই নে 50 টাকা। ভালো করে তো কাজ করতে পারিস না, আবার টাকা চাইতে এসেছে। তাও আমি ভালো জমিদার বলে তোকে 50 টাকা দিয়ে দিচ্ছি। বাবু, এ কি বলছেন? আমার তো 500 টাকা পাওনা ছিল। আমি এত কাজ করেছি, দয়া করে আমাকে ঠকাবেন না বাবু। আমার ছোট মেয়েটা ইলিশ মাছ খেতে চাইছে, তার জন্য একটা ছোট ইলিশ কিনবো বলে আপনার কাছে এলাম, আর আমার আগের টাকা চাইতে। দয়া করে আমার টাকাটা দিন। সাহস কত আমার সাথে তর্ক করছিস? যা, ভাগ ভাগ এখান থেকে। আবার যদি আমার সামনে দেখি তাহলে কিন্তু গ্রাম থেকে বের করে দেবো। এবার যেই টাকাটা ইনকাম করতে পারছিস, এবার সেটাও কিন্তু আর পারবি না। হ্যাঁ, এই নে 50 টাকা নিয়ে যা এখান থেকে, ভাগ। বিমল হতাশ হয়ে ইলিশ মাছের হাটে এসে পৌঁছায়। সারি সারি ইলিশ মাছ দেখে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে বিভিন্ন মাছ বিক্রেতাদের কাছে যায়। দাদা, আমি খুব গরিব মানুষ। আমার একটা ছোট্ট মেয়ে ইলিশ মাছ খেতে চেয়েছে।
আমি কাজ করে দেব, তার বদলে আমাকে একটা ছোট্ট ইলিশ মাছ দেবেন? কাজ? এখানে ইলিশ মাছের হাটে কি কাজ? এখানে কোনো কাজ পাওয়া যাবে না। যান যান যান, এখানে এসব চলে না। কাজের বদলে ইলিশ মাছ চাওয়া, এ আবার কেমন ভিক্ষে? ইলিশ মাছের দাম কত জানেন? দাদা, দয়া করুন, আমার মেয়েটা খুব ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে, দয়া করে একটা কাজ দিন। আমার কাছে ইলিশ মাছ কেনার টাকা নেই, তাই কাজ খুঁজছি, তার বদলে একটা ছোট্ট ইলিশ দিলেই হবে। দূর মশাই, হাজলামো করার জায়গা পাও না? যাও তো, যাও এখান থেকে, অন্য কোথাও গিয়ে বিক্রি করো। এইখানে ছুটি পাবে না। এখন ইলিশ মাছের যা দাম, কাজ করার বদলেও দেওয়া যাবে না। একটু দয়া করুন, আমি আমার জন্য বলছি না, আমার মেয়েটার জন্য বলছি। আপনার মেয়ের কথা চিন্তা করে আমাদের কি হবে? হ্যাঁ, টাকা না দিলে এখান থেকে সরে যান তো। যখন টাকা আনতে পারবেন তখন মাছ কিনতে আনবেন। হ্যাঁ, এখন যান তো এখান থেকে। সকাল সকালকার মুখ দেখে যে উঠলাম। যা বলেছো দাদা, এই লোকটার জন্য এই ক্রেতা এখানে আসতে পারছে না। এই লোকটার মুখ দেখে মনে হয় সারাদিনই মাটি হয়ে যাবে। এখনো পর্যন্ত একটা মাছও বিক্রি করতে পারলাম না, আর তুমি এখানে ঠাই দাঁড়িয়ে আছো। তোমার কথা কি কানে যায় না? হ্যাঁ, আমি যাচ্ছি যাচ্ছি আমি। সবাই বিমলকে অপমান করে তাড়িয়ে দেয়। তার হাতে থাকা 50 টাকাটা তখন মূল্যহীন মনে হয়। তখন বিমল হতাশ হয়ে বাড়ির দিকে ফিরে যেতে থাকে আর টেনশন করতে থাকে কিভাবে তার মেয়েকে ইলিশ মাছ খাওয়াবে। এদিকে রমেশ তার অসুস্থ শরীর নিয়েও আবার সেই ছেঁড়া জাল হাতে নিয়ে নদীতে ঝাঁপ দেয়। সে প্রতিজ্ঞা করেছে ইলিশ মাছ সে আনবেই। প্রবল স্রোতের বিরুদ্ধে সে লড়াই করছে। অনেকক্ষণ চেষ্টা করার পর হঠাৎ তার ছেঁড়া জালে একটা বিশাল বড় ইলিশ মাছ ধরা পড়ে। ইলিশ ইলিশ মাছ, আমার খুব আনন্দ হচ্ছে। আমি একটা বিশাল বড় ইলিশ মাছ পেয়ে গেছি। আমার বোনকে তো আর অপমানিত হতে হবে না, সে প্রাণ ভরে এবার ইলিশ মাছ খাবে। এখন যাই, এই মাছটা নিয়ে যাই, তাহলে সবাই অনেক খুশি হবে। আমার কষ্ট, আমার চেষ্টা এখন সফল হলো। আমি আমার বোনের জন্য মাছ নিয়ে ফিরবো, তাও আবার অনেক বড় ইলিশ মাছ। রমেশের মুখে এক ঝলক হাসি ফুটে ওঠে। সে অনেক কষ্টে বিশাল ইলিশ মাছটিকে কাঁধে তুলে নেয়। সে দ্রুত বাড়ির দিকে রওনা দেয় এবং খুব হাসি খুশি মনে মনে বলে, আমার এই বোনটা ইলিশ মাছ দেখলে অনেক খুশি হবে। তিন্নি এখনো বসে বসে কান্না করছে। সে ভাবছে আজও বুঝি তার ইলিশ মাছ খাওয়া হবে না। মালতী তাকে সান্ত্বনা দিচ্ছে। এই সময় রমেশ সেই বিশাল ইলিশ মাছটি কাঁধে নিয়ে বাড়িতে ঢোকে। বোন, কোথায় গেলি তুই? উঠোনে এসে দেখ তোর জন্য কি এনেছি। কি এনেছো দাদা? ও মা, ইলিশ মাছ! এত বড় ইলিশ মাছ! মা দেখো, দাদা আমার জন্য কত বড় ইলিশ মাছ এনেছে। তিন্নি মাছটি দেখে আনন্দে চিৎকার করে ওঠে। সে ছুটে যায় রমেশের কাছে। তার চোখ দুটো খুশিতে ঝলমল করছে। রমেশ, তুই এ কি করলি বাবা? তোর শরীর তো খারাপ, তবুও তিন্নির জন্য তুই নদীতে নেমেছিলি। এত বড় ইলিশ মাছ ধরতে তোর কষ্ট হয়নি বাবা? তিন্নির মুখের হাসির জন্য সব কষ্ট তুচ্ছ মা। দেখো আমার বোনটা কত খুশি, এটাই তো আমি চেয়েছিলাম। বিমলও এই সময় ঘরে ঢোকে। সে রমেশের হাতে এত বড় ইলিশ মাছ দেখে বিশ্বাস করতে পারে না। রমেশ, তুই কিভাবে এত বড় মাছ ধরলি? আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না। নদীতে যে ঝড় হচ্ছে, তুই এই ঝড়ের মধ্যে ইলিশ ধরে নিয়ে এসেছিস কি করে? সৃষ্টিকর্তার অশেষ কৃপা বাবা, আর বোনের জন্য আমি সব কিছু করতে পারি। মা, এখন তাড়াতাড়ি ইলিশ মাছ কেটে রান্না করো। আমরা সবাই মিলে আজকে ইলিশ মাছ খাবো। আমার কি যে আনন্দ হচ্ছে দাদা। রান্নাঘরে ইলিশ মাছ ভাজার মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে। বাহ, কত সুন্দর ইলিশ ভাজার গন্ধ! আর কত দূর মা? মাছ ভাজা হয়েছে? হ্যাঁ মা, আর একটু অপেক্ষা কর, সবে হয়ে এসেছে। মা, আমার যে আর তর সইছে না। মন চাইছে এখনই এই মাছগুলো হাতিয়ে তুলে খেয়ে ফেলি। মালতী সুন্দর করে ইলিশ মাছ ভেজে পরিবেশন করছে।
তিন্নি ইলিশ মাছ ভাজা খাচ্ছে, তার খুব আনন্দ হচ্ছে। ও কি স্বাদ! এমন ইলিশ আমি আগে কখনো খাইনি। কি স্বাদ, কি সুন্দর! খেয়ে নে মা, মন ভরে খেয়ে নে, আরো অনেক আছে, যত ইচ্ছে মন চায় তত খা। আমার ছেলেটা আমার ছোট্ট মেয়েটার জন্য জীবন বাজি রেখে সেই ভয়ঙ্কর নদীর মধ্যে ঝাঁপ দিয়ে এত বড় ইলিশ মাছ ধরে নিয়ে এসেছে। আমার আজ খুব ভালো লাগছে। তুই আমাদের মুখ বাঁচালি রে বাবা। এই মাছ আনতে না পারলে তোর বোনের দিকে আমরা আর তাকাতে পারতাম না। ছোট্ট মেয়েটার একটা ছোট্ট ইচ্ছাও আমরা পূরণ করতে পারিনি, তুই পেরেছিস। ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমার আর ইলিশ মাছ খাওয়াই হতো না। ইলিশ মাছ সব তোর জন্য বোন, তুই খুশি তাতেই আমি খুশি। এখন থেকে তোর যত ইচ্ছে ইলিশ মাছ খাবি, তোকে প্রতিদিন ইলিশ মাছ রান্না করে দেবে মা। আমার খুব আনন্দ হচ্ছে, ইলিশ মাছ খেয়েছি। এখন আর কেউ আমাকে অপমান করবে না। সবাইকে দেখিয়ে দিব আমিও ইলিশ মাছ খেয়েছি। দারিদ্র্যের মাঝেও ভালোবাসার এই মুহূর্তটি তাদের কাছে অমূল্য মনে হয়। তাদের মনে হয় সৃষ্টিকর্তা সত্যি তাদের ভালোবাসার মূল্য দিয়েছেন।